হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো অনেক বেশি ভালো আছো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সকাল হয়েছে, মিষ্টি রোদ উঠেছে। শীতকাল তো বলে কথা, রোদ সকালবেলা পাইলে এতটাই খুশি লাগে যে বলার মতো না। তো আমি সকালে একটু চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য, বাট আমার চা কফি কিন্তু ভীষণ পছন্দ। বাই দ্য ওয়ে, আমি একটু কফি খাচ্ছি জানালার পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, প্রকৃতির মাঝে এক কাপ চা কফি অবশ্যই, এটা কিন্তু মানা না। আজকে আমি কফিটা নিজ হাতে একটু নিজের মন মতন করে বানিয়েছিলাম অনেকগুলো দুধ দিয়ে। এর জন্য আমার চাটা কফি খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিলাম। তো অনেকগুলো রুটি বানিয়েছি, তার সাথে আগের দিনের রাতের তরকারি ছিল, তো ওই তরকারি দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এছাড়া আমি রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। এখানে বেগুনগুলো পরিষ্কার করে নিচ্ছি, বেগুনগুলো আমি ভাজি করব, এই জন্য এভাবে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, একটা তরকারি রান্না করব। আর এছাড়া আমার রান্নাবান্না অলরেডি শেষের পর্যায়ে হয়ে আমি এখন চলে যাব ভর্তা বানাতে। তো আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলাম। এর মাঝে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমি একটু নুডলস বানিয়ে খাচ্ছি একদম সাদামাটাভাবে, কোনো প্রকার কিছুই দেইনি, শুধু নুডলসের মশলা দিয়ে বানিয়ে পেলাম। তো এই তো আমার ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। যতই হাতে ভর্তা বানাই না কেন বা ব্লেন্ডারে বানাই না কেন, কিন্তু পাটা পিষা ভর্তার মতন আর কিছুই হয় না। এটা কিন্তু অনেক টেস্টি হয়। এদিকে আমার রান্নাবান্না করার পরে এতগুলো হাঁড়ি পাতিল জমে যায়, তো এগুলো আসলে আমার সাথেই ঘটে ভাই। আমি অনেক পরিমাণে অগোছালো একটা মানুষ, আমি কোনোভাবে গোছানোভাবে কাজ করতে পারি না। গতকাল রাত্রে আমার এগুলো বিছানো হয়েছে, চাদর পাপোশ, তো এগুলো আমি এখন দুপুরবেলা ক্লিন করে নিব। ক্লিন একটু আগে করতাম, কিন্তু রান্নাবান্নার কারণে আর করা হয়নি। তো এদিকে আমি ক্লিন করে গোসল করে চাঁদের উপরে রোদে বসে গেছি, কারণ এত ভালো লাগছে যে শীতকালের রোদটা হয়েছে উষ্ণতায়, এই উষ্ণতা গায়ে লাগলে অনেক ভালো লাগার মতন। তো আমি একটু চুল শুকিয়েও নিচ্ছিলাম। ছাদের থেকে এসে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। শীতের কালটাই হয়েছে, আমাদের শরীরটা খুবই শুষ্ক থাকে, তো কিছু ব্যবহার না করলে না, যে আমাদের লোশন ক্রিম এগুলো ইউজ করতে হয়। স্কিন কেয়ার করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিব। আর এইদিকে বিকালবেলা উঠে আমি কিছু মুরগি এনেছিলাম, তো আমার ননাস দিয়ে এগুলো আমি কেটে কুটে নিয়েছি। আরও কিছু মুরগি হাঁস আছে, ওগুলো আনতে হবে, কারণ এগুলো আমি রান্নাও করে নিয়েছি। রান্না করে আমি এগুলো আমার হাজব্যান্ডের কাছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। বিকাল দিকে আমার বড় যাকে নিয়ে বাজারে গিয়েছিলাম, তো ওখানে কিছু বাজার করার জন্য গেলাম, তার সাথে অনেকগুলো চারাও এনেছিলাম। তো এগুলো আমাদের জমিতে লাগিয়ে নিব। নিজে থেকে কিছু কাজ করলে যে চারাগুলো রোপণ করব, এগুলো অনেক বড় হবে, সবজি ধরবে, এই সবজিগুলো কেটে কেটে নিজে নিজে রান্না করব, এটা আসলে ফিলিংসটাই অন্যরকম। তো যাই হোক, আমার ভাগ্যে আছে কিনা আমি সঠিক জানি না, কারণ আমি তো চলে যাব, তারপরেও আমি সব কিছু গুছিয়ে গেছি দিয়ে দিয়ে যাচ্ছি। রিজিকে যদি থাকে তো অবশ্যই তো পাবো, এটা আসলে বলার মতন কিছুই না। এখানে আমরা তিন যা মিলে যাচ্ছি জমিতে, তো ওগুলো আমরা এখন চারাগুলো রোপণ করব, তার সাথে জাল দিয়ে বেড়া দিব, তাহলে তার রাখা যাবে না, কারণ ছাগল গরু এগুলো একদম এগুলো উঠিয়ে নিবে। তো এখানে আমার বড় ননাসও আসছিল পরে, তো সেও এগুলো ঢুকে নিচ্ছে। ওই কাজগুলো সেরে এনে আমি বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছিল, কারণ আমি দুপুরে কোনো খাওয়া দাওয়া করি নাই। তো এখানে লুডুস বানিয়ে আমি লুডুস খাচ্ছি, তার সাথে কিছু সালাদ কেটে নিয়েছি, তো সালাদও খাচ্ছি আর কি। তো বেশ মজা হয়েছে। আমার কাছে স্যুপ লুডুসগুলো অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমরা বরাবরে ওই টাইপের লুডুসগুলো বানাই না। আজকে আমি একটু স্যুপ লুডুসের মতো বানাইতে চেয়েছিলাম, কিন্তু তারপরও পারফেক্টলিভাবে হয় নাই। তো যতটুকু হয়েছে খেতে কিন্তু অনেক মজাই হয়েছে। তো আমি খেতে খেতে একদম পুরোটাই শেষ করে নিলাম। তো তার সাথে কিছু সালাদ রয়েছে, এগুলো আমি এত ঝাল করে বানিয়েছিলাম যে আমার কাছে বেশ ভালোই লাগলো। তারপর ফ্যামিলি মেম্বার সবার জন্য পিঠা বানিয়ে নিয়েছি। তো আমি এখানে ডিমের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তো একটু শেপ করে বানাতে চেয়েছিলাম, তো যতটুকু হয়েছে আমি পারফেক্টলিভাবে বানাতে চেয়েছিলাম, তো যতটুকু হয়েছে হয়েছে আর কি। তো সবাই খেয়েছে, মানে অনেকটা একটু মচমচা হলে পিঠাগুলো অনেক ভালো লাগে আর কি।
এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো আমি সবাইকে দিয়ে আসছি, আর কিছু পিঠা বেজিয়ে নিচ্ছি এখানে। তার মধ্যে আমার বড় যা দোকানে গিয়েছিল, তো আসার সময় 5টা না 4টা চকলেট দিয়ে গেল। এগুলো হচ্ছে পাল চকলেট, এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে। তো চকলেটের মধ্যে আমি এটা বেশি ফেভারিট, আমার এটা ভালো লাগে। রাত হলে আমার কেন জানি না মাঝে মধ্যে এটা হয়ে থাকে, আমার একটু সাজতে ইচ্ছা করে। তো যে কোনো সাজ, আমি একটু নীল পালিশ লাগিয়েছিলাম, তার সাথে 2টা চুড়ি পরেছিলাম, মানে এটা ভালো লাগে আর কি। তো একটু সেজে গুজে নিয়েছিলাম, তারপর আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব ভেবেছি। তো তা অবশেষে আমি এগুলো সব কিছু বের করে নিলাম, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তো সেই ক্ষেত্রে এগুলো ভালো করে জারিয়ে জুড়িয়ে নিচ্ছি, তখন একটা একটা করে সাজিয়ে নেব আর কি। এই তো ডান, আমার ড্রেসিং টেবিলটা মন মতন করে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো এমনকি সুস্থ থেকো। একটা লাইক দিতে পারো ভিডিওটা ভালো লাগলে, অবশ্যই সাবস্ক্রাইবও। তো এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে। বাই বাই।